ইসরায়েলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হাইফা বন্দরের বাজান তেল শোধনাগার এখন আগুনের কবলে। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস বা আইআরজিসির নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিদ্যুৎ বিপর্যয় এবং তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও ইসরায়েলি জ্বালানি মন্ত্রণালয় দাবি করেছে বড় ধরনের কোনো রাসায়নিক লিক হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে মূল প্রশ্ন হলো, হঠাৎ কেন এই সরাসরি আক্রমণ? সূত্র বলছে, সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে মার্কিন প্রশাসন ও ইসরায়েলের যৌথ অভিযানের পাল্টা জবাব দিতেই তেহরান এই রণকৌশল বেছে নিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি করলেও হাইফার এই আগুনের লেলিহান শিখা নতুন করে এক আঞ্চলিক মহাযুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পদক্ষেপ এবং এই সংঘাতের পরবর্তী ধাপ কোন দিকে মোড় নেবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে টান টান উত্তেজনা। হাইফার এই ক্ষত কি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? উত্তরের অপেক্ষায় পুরো বিশ্ব।